আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি ডিম ছাড়া দারুণ মজার মিল্ক বানানা পুডিং। একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যায়। যদিও তৈরি করা খুব সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তার সাথে শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ মার্জারিন দিব। এটাকে যাকে জয়া বাটার বলে বাংলাদেশে আর কি। আপনার মার্জারিনের বদলে এখানে নর্মাল তেল, আপনার মার্জারিনের বদলে এখানে বাটার কিংবা নর্মাল তেলও দিতে পারেন। হ্যাঁ, প্রায় 3 টেবিল চামচ হয়ে গেল। এগুলাকে গলাই আমি এর মধ্যে গলা নিয়ে করতে থাকুক। তার মধ্যে আমি 3টা কলা দেখেন এরকম পিসি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, এই যে এরকম করে কেটে নিচ্ছি, খুব পাকা কলা। এইগুলাকে আমি এর সাথে একটু ভেজে নিই, মানে কলাগুলো নরম হওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখি, কি তার থেকেও একটু কম। কলাগুলো একটু নরম হওয়া পর্যন্ত, রংটা বদলা যাবে, একটু নরম হয়ে যাবে। বেশি হিটে দিলে কিন্তু মার্জারিনটা পুড়ে যাবে, সেজন্য অল্প হিটে এটাকে জাল দিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মধ্যে কলাগুলা কিন্তু দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিব। আমি এখানে আধা কাপ চিনি দিব। চিনিটাকে এর সাথে মিলা একটু জাল দিয়ে নেবো, যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলেই আমি চুলাটাকে বন্ধ করে দিই। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করব, তো এই জন্য এর সাথে একটু এটাকে আমার ব্লেন্ড করে একদম মিহিন করে নিতে হবে। অল্প কিছু দুধ দিব, 1 কাপের মতো দুধ দিলাম। দিয়ে এটা একটু ঠান্ডা হলে এটাকে আমি একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে ফেলবো, একদম যাতে মিশে যায়। পুরো একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এর সাথে আমি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। কেউ চাইলে দিতে পারেন, কারো যদি ব্যানানা এসেন্স ফ্লেভার থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আমার নাই, সেই জন্য আমি ভ্যানিলাটা দিলাম, খারাপ লাগবে না। আমি এটাকে কলাগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এখানে 1 লিটার দুধের বাকি অংশটুকু আছে। দুধটাকে আমি প্যাকেট দুধ ব্যবহার করতে আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে আছে। এখন ওর মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিব, দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নিলাম। এইটাকে পাশে রেখে আমি এখন একটু ক্যারামেলটা বানায় নিই। আমি এখন একটা ক্যারামেল তৈরি করব, সেই জন্য আমি এখানে 3/4 কাপ, 1 কাপ চিনি নিয়ে নিছি। এই চিনিটাকে এই কড়াইয়ে রেখে জাল দিয়ে আমি গলায় নিব। গলায় একটু কালার নিব আর কি, ক্যারামেল করে নিব আর কি। এই 2-3 মিনিটের মধ্যে এই চিনিগুলো দেখেন গলা শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করব, আর একটু গলুক, তারপর একটু নাড়াচাড়া করে এটাকে ক্যারামেল করে নিতে হবে। এখন একটু মিলাই দিন, তলের দিকটা পুড়ে যেতে থাকবে। এখন একটু নেড়ে দিতে হবে, যাতে চিনিটা পুড়ে গলে যায়, কিন্তু খুব বেশি না পুড়ে আর কি। তার পছন্দ মতো কালার চলে আসছে। আমি চুলাটাকে বন্ধ করে দিই। বন্ধ করে নিয়ে গরম থাকতেই এই ক্যারামেলটাকে আমি যে পাত্রটার মধ্যে আমি এটা বসাবো, এটা আছে, এর উপরে আমি এটাকে ঢেলে দিব। ঢেলে এটা ঠান্ডা হইতেই আমি এটাকে চতুর্দিকে একটু লাগাই নেব। বেশি না, অর্ধেক পর্যন্ত লাগাবো। এটা ঠান্ডা হলে জমতে থাকবে। সাইডে অর্ধেক পর্যন্ত লাগা নিলাম। এখন এটা ছেড়ে দিই, তলার দিকে জমে যাক। তলার দিকে তো সমানভাবে জমে যায়। একটু ঢাকা মিলাই নিলাম, একটু এটা ঠান্ডা হোক। আমি এখানে সামান্য কিছু পানি নিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আগার মিলাই নিব। বললাম এর সাথে মিশিয়ে নিব। আগারের বদলে চায়না গ্রাস কিংবা জিলেটিনও ব্যবহার করতে পারেন। এখন আমি এটার মধ্যে, এই দুধগুলোর মধ্যে এই আগারের মিশ্রণটুকু দিয়ে ভালো মতো এর সাথে একটু মিশাই জাল দিয়ে নিব। একটু চেঁচে পুচে দিয়ে দিই সব। ভালো মতো মিশাই নিলাম। এখন আমি এটাকে জাস্ট একটু গরম করে নিই। জাস্ট ফুটা শুরু হইলে আমি এটা বন্ধ করে দিব। অল্প কিছুক্ষণের মধ্যে দেখেন এটা ফুটে উঠছে। বলকটা আসলে আমি এটাকে বন্ধ করে দিব। একটু ঠান্ডা হইলে আমি এটাকে ক্যারামেল যে মিশিয়ে রাখলাম ওটার মধ্যে আমি ঢেলে দিব। জাস্ট একটু বলক আসলেই হয়ে গেল। আমার ক্যারামেলটাও সেট হয়ে গেছে।
এইটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে, 50% মতো ঠান্ডা হয়েছে। এখন আমি এইটা এর উপরে ঢেলে দেবো এগুলোকে। দলা দলা বলে দেখতেছিল, ওগুলো হচ্ছে সাইড থেকে আমি যেগুলো চেষে নিছি ওগুলা। সবটুকু চেঁচে কুচে দিয়ে দিলাম। এখন এটাকে আমি বাইরে রেখে রুম টেম্পারেচারে এনে ঘন্টা 2 ফ্রিজে রাখবো। তারপর আপনাদের দেখাচ্ছি। আশেপাশেগুলোকে একটু চেঁচে কুচে উঠাই ফেলি। ঠান্ডা হওয়ার পরে ঘন্টা 2 ফ্রিজে রাখছিলাম, এই দেখেন একদম জমে সুন্দর হয়ে গেছে, আকাশ থেকেও ছেড়ে আসতেছে। এখন আমি এটাকে একটা ইয়ের উপরে ঢেলে নিই, প্লেটের উপরে ঢেলে নিব। এই যে দেখেন নিজের থেকে সুন্দরভাবে পড়ে যায়। এই যে ক্যারামেল বানানা পুডিং আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি, একটু সোজা করে নিই। তার আগে আমি আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য উপরে একটু কলা দিয়ে নিই, যেহেতু ব্যানানা। আর একটু বাদামের কুচি, খাইতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন আপনাদের একটু কেটে দেখায় ভিতর দিকটা। এটা খাইতে যে কতখানি মজার একবার না খেলে বুঝবেন না। বিশেষ করে এর ফ্লেভারটা অসাধারণ, বানানা আর ভ্যানিলা ফ্লেভার মিলে যে কি মজা হয় এটা একবার খাইলেই বুঝবেন। একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যায়। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।